আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে আপনাদের মাঝে হাজির হলাম আরও একটি বশীকরণ মন্ত্র নিয়ে। এই বশীকরণ মন্ত্রটি হলো ত্রিশূল বশীকরণ মন্ত্র, মহাদেব ত্রিশূল বশীকরণ মন্ত্র। এই ত্রিশূল বশীকরণ মন্ত্র আজ পর্যন্ত যারা যতবার ব্যবহার করেছেন কেউ খালি হাতে ফেরেননি। সবাইকে আপনার সে পরিপূর্ণভাবে বশীকরণের ক্ষমতা প্রদান করেছে। তাই এই মন্ত্র যারা ব্যবহার করবেন তারা 100% যাকে বশ করতে চাইবেন তাকে 100% বশ করতে পারবেন। 100% কাজ হবে, কাজ মিস হওয়ার কোনো সম্ভাবনা নেই। ওকে। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলে নতুন আছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আমার চ্যানেলে অত্যন্ত পুরাতন গুপ্তবিদ্যা আপলোড করা হয়, যা কোনো না কোনো কাজ ইনশাল্লাহ আপনার লাগবে। এবার আসুন মন্ত্রর মেন টপিক আসা যাক। আপনি স্ক্রিনে যে মন্ত্রটি দেখতে পাচ্ছেন, মন্ত্রটি একটু বড়, তবে মন্ত্রটি মুখস্থ করে নিতে পারলে সব থেকে ভালো হয়। আর যদি মুখস্থ করতে না পারেন দেখে দেখে পাঠ করলেও পারবেন, তবে নির্ভুলভাবে পাঠ করতে হবে। এই মন্ত্রটি প্রয়োগ করার পূর্বে অবশ্যই আপনাকে মন্ত্রটিকে সংসিদ্ধ করে নিতে হবে। সংসিদ্ধ করতে হলে পাক পবিত্র হয়ে সপ্তাহে যে কোনো দিন মাত্র 41 বার পাঠ করে উক্ত মন্ত্রটি আপনি অভিভূত করে নেবেন। ঠিক আছে, মানে জপসিদ্ধি করে নেবেন। জপসিদ্ধি করা হয়ে গেলে মন্ত্রটি প্রয়োগ করবেন কীভাবে, প্রয়োগ বিধিটা ভালোভাবে শুনে নেন। প্রয়োগ বিধি মিস করলে মন্ত্রের কোনো কাজ পাবেন না, কোন ক্ষমতা আপনি বুঝতে পারবেন না। ওকে। তা এখন প্রয়োগ করতে হলে পরে আপনি যার উপরে প্রয়োগ করবেন, সে ছেলে হোক বা মেয়ে হোক, সবার উপরে আপনি প্রয়োগ করতে পারবেন। সে পরনারী হোক, তার উপরেও প্রয়োগ করতে পারবেন। প্রয়োগ করতে হলে অবশ্যই আপনাকে একটা মাটিতে তার আকৃতিভাবে একটা ছবি আঁকাইতে হবে। ঠিক আছে, আপনি ছবিটা আঁকাবেন। ছবি আঁকাই আপনাকে 7টি খেজুরি কাঁটা সংগ্রহ করতে হবে। ঠিক আছে, এবার উক্ত মন্ত্রটি মাত্র আপনি ওই 7টি খেজুরি কাঁটায় 7 বার ফু দেবেন। মানে একটি খেজুরি কাঁটা একটি ফু দিয়ে একটি বার মন্ত্রভূত করবেন। এভাবে 7টি ফু দিয়ে 7টি খেজুরি কাঁটা মন্ত্রভূত করে ওই মন্ত্র 7 জায়গায় পুঁতে দেবেন। মানে ওই ছবি 7 জায়গায় পুঁতে দেবেন। বাস, এতেই আপনার কাজ হয়ে যাবে। আপনার কিছু করতে হবে না, শুধু অবশ্যই মনে রাখতে হবে ছবিটি যেন 3 দিন পর্যন্ত অক্ষত থাকে, ছবিটি মুছে না যায়। ওকে, তাহলে আপনার কাজ হয়ে যাবে। আর দেখেন অমুকের কন্যা অমুকের, ঠিক আছে, মানে প্রথমে মেয়ের মায়ের নাম নেবেন, তারপরে মেয়ের নাম দেবেন। আর যেখানে লেখা আছে অমুক যদি আমার কাছে না আসে, অমুক মানে প্রথমে মেয়ের নাম, তারপরে আপনি আপনার দুজনে বশ করলে আপনার নাম নেবেন। আর যদি অন্য কারোর জন্য বশ করেন তাহলে আমার জায়গায় অন্য কারোর নাম দেবেন। আশা করি আমার কথা বুঝতে পারছেন। এভাবে কাজ করবেন, 100% ফল পাবেন। আর যারা আমার মাধ্যমে কাজ করতেছেন, স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, আমার সাথে যোগাযোগ করতে পারেন। যে কোনো ধরনের কাজ, যেরকম বান মারা, বান কাটা, বিচ্ছেদ, বশীকরণ, সকল ধরনের তন্ত্রমন্ত্র কাজ ইনশাল্লাহ গ্যারান্টি সহকারে করে দেওয়া যাবে। ওকে। আর আপনারা যারা মন্ত্র শিখতে ইচ্ছুক, যারা কবিরাজি করতে ইচ্ছুক, তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার কাছ থেকে অনেক ধরনের কবিরাজি কার্যকরী বই বা কিতাব PDF ফাইল সংগ্রহ করতে পারেন, বা আমার সাথে যোগাযোগ করে যদি মন্ত্র কবিরাজি শিখতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদের শেখাই দেবো। ঠিক আছে, আপনারা 100% নিজেই কাজ করতে পারবেন। আর যেগুলো মন্ত্র আপনাদের দেবো বা আপনারা নেবেন, ঠিক আছে, প্রত্যেকটা 100% 100% কার্যকরী মন্ত্র। আশা করি আমার কথা বুঝতে পারছেন। আর এই মন্ত্রটি ব্যবহার করবেন কারা, যারা মনে করেন যে আপনার কোনো পর স্ত্রী পছন্দ হয়েছে, বা কোনো পরনারী পছন্দ হয়েছে, বা কোনো মেয়ে পছন্দ হয়েছে, আপনি তাকে বিবাহ প্রস্তাব বা প্রেমের প্রস্তাব দিচ্ছেন, সে রাজি হচ্ছে না, আপনারা চাইলে এটি ব্যবহার করতে পারবেন। বা আপনার স্ত্রী যদি আপনার কথা না শোনে, আপনার স্ত্রী অবাধ্য, ঠিক আছে, আপনি যদি অন্য কোনো নারীকে ভোগ করতে চান, নিজের ইশারায় ভোগ করতে চান, উদ্বাস করতে চান, তাহলে আপনারা এই মন্ত্রটি ব্যবহার করে কাজ করবেন, 100% ফল পাবেন। কারণ এই মন্ত্র যতবার ব্যবহার করা হয়েছে প্রত্যেকবারই এই মন্ত্র ফল প্রদান করেছে। আশা করি আপনাদের আর বোঝাতে হবে না, কারণ এটি একটি গুরুমুখী বিদ্যা। আর গুরুমুখী বিদ্যা, মায়াং বিদ্যা কোনো সময় আপনার ফেল করে না। ওকে, আপনার কাজ করলে 100% ফল পাবেন। আর অবশ্যই আমাকে সদ্গতি কাজ করুন, তাহলে পর 100% ফল পাবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।